ওই যে দেখেন ওরা মেশিন হাতে নিয়ে বসে আছে, দেখছেন? তার মানে এই জায়গায় মেশিন আনছে, মানে এই দিক দিয়ে পাইপটা ঢুকতেছে। এটা পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না যে কিভাবে ওরা এত কি একটা কঠিন বিষয়কে ওরা সহজ করে ফেলছে। দেখুন দেখুন একটু ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে ওরা কিভাবে মাটির নিচ দিয়ে এত বড় একটা কাজ ওরা করতে পারে। মূলত আমরাও প্রথমত আশ্চর্য হয়েছি যে এটা কিভাবে সম্ভব। দেখুন ওরা কি করছে, পুরো ভিডিওটা দেখুন। এখানে দেখেন, এখানে দেখেন কি করলো। এই যে পাশে দেখতেছেন এটা পাইপ, এই যে পাইপ, এই পাইপটাই ওরা কি করবো, ওই যে লোহার পাইপের সাথে ওরা মানে ই করে দিল, অ্যাটাচ করে দিল। এখন দেখেন এই যে পাইপ কিভাবে যাচ্ছে। হ্যাঁ, তো এই পাইপটা পাইপটা যে গেল, এই পাইপটা হলো মোটা যে পাইপ, এই যে লোহার পাইপ, এই পাইপের মাথায় ওরা ওই পাইপটা জোড়া লাগাই দিছে ওইখান থেকে। এখন এই পাইপে আবার মেশিনের মাধ্যমে টেনে 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 ওই পাইপগুলো আবার টেনে টেনে নিয়ে যেতেছে। হ্যাঁ, দেখুন এই মেশিনটা কিভাবে চলে সেটা দেখেন। মানে এই পাইপটা এখানে দিয়া ঘুরায়, হ্যাঁ, মেশিনের সাহায্যে ঘুরায় ঘুরায় ঘুরায়। আবার এই মেশিনের মধ্যে দিয়ে, এই পাইপের মধ্যে দিয়ে পানি দেয়। ওই যে দেখেন পানি আছে, একটু পরে দেখবেন ওই পাশে পানির গাড়ি আছে। ওই পানির গাড়ির মাধ্যমে এই পাইপের ভিতরে পানি দেওয়া দেয়, আর এইভাবে মেশিনের মাধ্যমে ঘুরায়। ঘুরাইতে ঘুরাইতে এটা বোরিং হয়। বোরিং হইতে 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 কি হয় দেখেন। পুরো ভিডিওটা দেখতে হবে আপনাকে, এটা পুরো প্রচেষ্টাই আমি এখানে দেখেছি। আপনারা একটু দয়া করে একটু সাথে থাকেন, তাহলে পুরা এটার সিস্টেমটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে একটা পুকুর করছে, এই পুকুরের মধ্যে পানি আছে, মানে এই পানিটা এই পুকুরের মধ্যে আসে। আবার এই পুকুরের থেকে আবার এই পাইপটা কিন্তু এতটুকুই না, এই পাইপ কিন্তু ওই যে দেখা যায় 30 মিটার। দ্যাট মিন এই যে ও পাইপ নিয়ে দাঁড়ায় রয়েছে, মানে ওই পাইপ শেষ হলে আর একটা আবার জোড়া দেবে। এই যে এখানে দেখেন কত পাইপ। এখানে এটা হলো পানির গাড়ি। এই যে যেটা দেখতেছেন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ওরা রাস্তার পাশে গাড়ি রেখে কাজ করে, তো যে কারণে ওরা আসলে দুঃখিত বলছে। ওরা আসলে ভদ্রলোক বলেই ওরা দুঃখিত বলছে, আসলে ওরা জেন্টেল লোক বোঝা যাচ্ছে। তো এই পানির গাড়ির ভিতর থেকে এইভাবে পাইপের মাধ্যমে ওই মেশিনের ওই পাইপের মধ্যে, যেই পাইপ দেখলেন একটু আগে, ওই পাইপের মধ্যে পানি ঢোকার পানি দিয়েই মূলত বোরিংটা হয়। তাহলে সহজ হয় মাটিগুলো আসলে হইতে আর কি, অপসারণ হইতে। তো এই যে মেশিনটা, এই মেশিনটা দিয়ে আসলে দেখে যে পাইপটা কোন অবস্থানে আছে। এই পাইপের অবস্থান যদি ডাইনে বাইরে চলে যায় ওই গর্ত ছাড়া, তাহলে আবার ও এখান থেকে এই যে দেখেন পাইপ এখন এখানে আছে, ও মেশিন এখানে নিয়ে আসছে। এই মেশিনটার মধ্যে একটা ইন্ডিকেটর আছে, মানে কালো, যে ও সিগন্যাল দিতে আছে যে এইদিকে অথবা ওইদিকে, বামে অথবা ডানে। এখন ওর সিগন্যাল ওই জায়গার যে ড্রাইভার সে জানে, আমরা তো এগুলা বুঝবো না। এই সিগন্যালটা ও বুঝে, ওই যে বুঝতেছে। হ্যাঁ, ওই যে হাতের দিকে তাকান, হাতের দিকে তাকান, 3টা সিগন্যাল দিল। দ্যাট মিন এটা ওরাই জানে যে আসলে কোন দিকে যাবে বা কি করবে, আর উপরে যাবে না নিচে যাবে, এই সিগন্যালগুলাই মূলত দিচ্ছে। আর ওইদিকে ওর যে গর্তের যে জায়গাটা, ওই জায়গার একটা পয়েন্ট আছে, ওইখান থেকে দেখেন পাইপগুলো আসতেছে। তো এভাবে এই পর্যন্ত পাইপটা আসছে। তো এই পাইপটা আর কত দূর যাবে একটু দেখেন। বেশি দূর যাবে না, তো দেখেন। আর হয়তো এই যে এখান থেকে দেখছে পাইপ কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, পাইপ কিন্তু চলে আসতেছে, মেশিন ওখানে ঘুরতেছে আর পাইপ এখান থেকে চলে আসতেছে। দেখুন, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই পাইপ ওখানে চলে আসবে। এই জন্য মেশিনটা দেখাচ্ছি। দেখেন এই মেশিনের মধ্যে সিগন্যাল আছে, ওই যে দেখা যায়। আসলে এটা ওরাই ভালো বোঝে। এই মেশিনের মধ্যে সিগন্যাল দেয় যে এই যে সামনে পাইপ সামনে যাচ্ছে, আর ও সামনে করে মেশিনও নিয়ে যাচ্ছে। ও দেখছে যে এটা উপরের দরকার না নিচে যেতেছে গা, না উপরে যেতেছে গা, না ডাইনে যেতেছে গা, না বাইরে যেতেছে। ও আবার ওরা মোবাইল করে জানাইতেছে যে এটার অবস্থানটা কোথায়, এটা করতে হবে, ওটা করতে হবে। ও আবার মোবাইল করে জানাইতেছে। গন্তব্য হলো ওই যে ওইটা, এই যেখানে। তো এই যে পাইপের মাথা, দ্যাট মিন যেই পাইপ এটা ভিতরে থাকবে, এই মাথাটার মাথায় দেখেন একটা লোহার একটা অ্যাঙ্গেল আছে। এটা ওই যে ওটার মধ্যে লাগাইবো, এই জন্য ওরা বসে আছে। এই জন্য এই যে পানি আসতেছে দেখছেন, এখান থেকে চলে আসছে, পাইপ ওটা চলে আসছে। এখন ও করবো কি, এই পাইপের সাথে এই পাইপের যে লোহার পাইপের মাথার সাথে এই পাইপের যে ওই যে লোহা দেখলাম অ্যাঙ্গেলটা ওটার সাথে লাগাই দিয়া ওরা আবার ওই পাইপটা মেশিন দিয়ে আবার টাইনা ওরা নিয়ে যাবে। আস্তে আস্তে করে এই পাইপটা ওই দিক দিয়ে চলে যাবে। তার মানে মাটির নিচে থাকে যাবে এই পাইপটা, প্লাস্টিকের পাইপটা। হ্যাঁ, তো প্লাস্টিকের পাইপটা এখানে লাইনটা করে রাখলো, পরে এটার মধ্যে বিদ্যুতের লাইন দিবে অথবা ওয়াইফাই, বিদ্যুতের লাইন না, সরি, আমি যতটা জানতে পারছি এখানে ওয়াইফাই লাইন হবে।
হ্যাঁ, এটা না ওদের থেকে জিজ্ঞাসা করছিলাম, ওরা এ-সেতুর থেকে মানে পদ্মা সেতুর এখান থেকে শুরু করে কাজিরহাট পর্যন্ত ওরা এইভাবে টানবে। আপনারা হয়তো দেখতে পারবেন যে রাস্তার আশেপাশে রাস্তার দুই দিকে রাস্তার একটা সাইড দিয়ে দেখবেন এইভাবে ওরা বোরিং করে এই মেশিন দিয়ে দিয়ে আসলে এই পাইপগুলা মাটির নিচ দিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেহেতু মাটির নিচ দিয়ে এই লাইন নিতে পারে, তাহলে এই পাইপলাইনের সিস্টেমে আসলে বিদ্যুৎ এবং অন্যান্য লাইনগুলো যেগুলো জরুরি প্রয়োজনে, আজকে ঝড় আসলে আমাদের বিদ্যুৎ থাকে না, হ্যাঁ, আমাদের লাইনের সমস্যা হয়। তো বিদেশের আদলে আমাদের লাইনগুলো যদি এভাবে করা যেত, সত্যি অনেক ভালো হতো আমাদের জন্য। তো সেই বাস্তবতাটা উপলব্ধি করেই মূলত প্রয়োজনের তাগিদেই আমাদের জন্য প্রয়োজন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।